দাদা, শুনলাম আজকেই নাকি আপনারটা উপড়ে ফেলে দেবে। আর বলবেন না দিদি, কাল রাত থেকে আমি দু চোখের পাতা এক করতে পারিনি। খালি ভাবছি আমারটা উপরে দিলে আমি গিয়ে দাঁড়াবো কোথায়। এত ভয় পাচ্ছেন কেন? জিনিসটা কি খুব নরম? ওসব নরম কঠিনের ব্যাপার না দিদি। যেভাবে এতদিন ধরে জিনিসের সাইজটা যেভাবে বানিয়েছি না, এখন ওটাই ভাবছি যে হাতটা খারাপ হয়ে গেলে কি করবো, আমি তো পুরো শেষ। সব শেষ? হ্যাঁ। তা কতদিন ধরে এটা চালাচ্ছেন? টানা 5 বছর। আচ্ছা। ওই দিনে রাতে সব পাবলিকরা আছে, এসে হাত দিয়ে দেখবে, টলবে, টিপে টিপে দেখবে। পাবলিক হ্যাঁ। হাত দেয়, হ্যাঁ। টিপে দেখে, হ্যাঁ। তারপর? তারপরে জিজ্ঞাসা করবে যে সাইজটা আর একটু ছোট হলে হবে না, বা বড় হলে হবে না, ঢুকছে না, এসব জিজ্ঞেস করবে। ও বাবা, বলেন কি? তা হম। এখন যখন পুরো গুটিয়ে নিতে বলছে, তখন কি করবেন? নতুন কোনো জায়গা খুঁজবেন? জায়গা তো বুঝতেই হবে দিদি, বুঝতে পারছেন না। আমি যে সাইজটা যে বানাই, আমার যে মালের সাইজ, তার যা ফিনিশিং না, ও, বাজারে হেভি ডিমান্ড। যে একবার কিনবে সে বারবার এসে খুঁজবে। হ্যাঁ। উফ, আপনি আসলে কি বিক্রি করেন বলুন তো? আমার মাথায় অন্য কিছু হ্যাঁ, ঘুরছে। আপনিও না দিদি। আরে আমি তো ওই মোবাইলের ওজি টেম্পার গ্লাসের কথা বলছিলাম। ওই দেখেন না, দেখেন ওখানে তো ঝোলানো আছে, ঝুলে আছে। হ্যাঁ, একটু দেখেন না, একটু ভালো করে গাড়ি দেখেন, দেখুন কত ভালো ফিনিশিং। ওখানে হয়তো ওখানেও তো ফিট হয়েছে। ওই যে ওই মোবাইল, দেখা না, দেখা না, ম্যাডামকে দেখা।